হরে কৃষ্ণ। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আজ হচ্ছে বর্তনী একাদশী। আপনারা কে কে একাদশী রয়েছেন? তো আমি এখন আমার গোপাল সোনাকে স্নান করাবো। বেশ একাদশীর দিন তো স্নান করিয়ে থাকি, আর অনেক সময় প্রতিদিন স্নান করা হয় না, সপ্তাহে 2-3 বার ভগবানকে স্নান করিয়ে থাকি। তো এরপরে ভগবানের জন্য রান্না বসাবো, যেহেতু একাদশী আছে, সবজি ফল এইসব ভগবানকে দেওয়া হয়। আর রান্নার ক্ষেত্রে বলতে গেলে তেমনটা আমি রান্না জানি না, কেননা ছোটো থেকে অতটা রান্না শেখা হয়নি। দিদাই সব কিছু করতো, তখন পড়াশোনার মধ্যে ছিলাম। আর রান্না করতে গেলে বাবা বলতো, না 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 এখন করতে হবে না, আমার মেয়ে এখনও ছোটো, জানে না, এ না সে না, এরকম বলতো বাবা। তার কারণেও রান্না করা হয়নি। কিন্তু বিয়ের পর থেকে প্রভুর কাছে অনেক কিছু শেখা। প্রভুই আমাকে সব কিছু শিখিয়েছে, কীভাবে ঠিকমতো ভগবানের সেবা করতে হয়, রান্নাবান্না কীভাবে করতে হয়। এখনও দেখা যায় প্রভু আমাকে রান্নায় প্রায় দিনই আমাকে হেল্প করে। আমি সব রেডি করে রাখি, প্রভু আমাকে রান্নায় সহযোগিতা করে। আর অনেক সময় কিছু কিছু তো শিখেছি, একদম শিখিনি তা নয়, অনেকটাই শিখেছি। তো দেখা যায় অনেক কিছু জানি না, যেগুলো প্রভুকে বললে প্রভু আমাকে হেল্প করে দেয়। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার ভগবানকে আমি ভগবানে কীভাবে সেবা করছি, রান্নাবান্না কী করছি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন দেখি আমার কী করে দাগিয়ে আছে। তো আমি এখন ভগবানের জন্য রান্না শুরু করে দিয়েছি, যেহেতু একাদশী, সেজন্য বাদাম সবজি রান্না হচ্ছিল, তার পাশাপাশি করা হচ্ছিল আলুর ফ্রাই। তো আমি হলুদ আর নুন দিয়েছি, হলুদটা আমি ঘরেই বানানো। তারপর একটু ভগবানের জন্য, গোপাল সোনার জন্য করে নিয়েছিলাম দুধ গরম। হরে কৃষ্ণ। তো এখন আমি আমার গোপালের অভিষেকের জন্য চলে এসেছি। আজ বড়দিনী একাদশী উপলক্ষে গোপালের অভিষেক। তো অভিষেকের জন্য আমি নিয়েছি চন্দন, দুধ, দই, ঘি, মধু আর গঙ্গার জল, আর এখানে তুলসী আছে। তো আর প্রথম শুরুতে গোপালকে একটা কিশমিশের মালা, অনেক সময় ফুলের মালাও করা যায়, যেহেতু আমি এমনিতে একাদশী উপলক্ষে করাচ্ছি, তো সেজন্য মালাটা নেওয়া হয়নি। লাস্টে সর্বশেষে আমি ফুল দিয়ে ভগবানের অভিষেক শেষ করব। তো আমার গোপালকে দেখুন কেমন লাগছে। প্রথম শুরুতেই গোপালকে আমি কিশমিশের মালা দিয়ে অভিষেক শুরু করব। আপনারা যদি চান বিভিন্ন রকম ছোট ছোট ফল দিয়েও আপনারা মালা তৈরি করতে পারেন। তারপর চন্দন লিপে দিচ্ছি। তারপর আমি যা পঞ্চদ্রব্য বানিয়ে রেখেছিলাম সবগুলো আইটেম দিয়ে ভগবানকে অভিষেক করাচ্ছিলাম। সবগুলো দিয়েই ভগবানের অভিষেক শেষ করে লাস্টে ভগবানের পুষ্প অভিষেক করছিলাম। আসলে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই পুষ্পটা ওখানেই দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে একটা বাটিতে আলাদাভাবে তুলে ভগবানকে ওখানেই পুষ্প অভিষেক করানো হয়, তারপরে ফল দিয়ে জলও করা হয়। এরপর আমি ভগবানকে সাজিয়ে ড্রেসিং করে ভগবানকে সাজিয়ে ভগবানের ভোগের তালা রেডি করে ভগবানকে ভোগ দিয়ে নিয়েছে। তো আজকের জন্য আমার এই ভিডিও এতটুকু। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণা।